আচ্ছা স্টুডেন্টস, ধরো তোমাদেরকে আমি দুটো বাক্য বলছি। আমরা ফুটবল খেলিতেছি এবং আমরা গান করিতেছি। এটা কোন টেন্স? কিভাবে চিনবে? আজকে দেখো, এই সেন্টেন্স গুলোকে চেনার কিন্তু উপায়টাই শিখবো। কি সেটা? না, আজ আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি শিখবো? না দেখো, আমার বোর্ডে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানার আগে এর বাংলাটা আগে জানতে হবে। দেখো, এর বাংলাটা কি? না, ঘটমান বর্তমান কাল। তোমরা সবাই এই যে ঘটমান, এই কথাটার উপরে আগে গুরুত্ব দাও। দেখো, ঘটমান মানে কি? কোনো কাজ ঘটছে বা চলছে। কি? না, কোনো কাজ না, ধরো কোনো কিছু ঘটছে বা চলছে, তাই তো? এটা তো কোনো কাজ ঘটছে বা চলছে মানেই কি? কি না, রানিং অবস্থায় আছে। আচ্ছা ধরো আমি বলছি পড়ছি। পড়ছি মানে কি? না, আমার পড়াটা চলছে, তার মানে কি? না, রানিং অবস্থায় আছে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মূল কথাই কি? না, কাজটা চলবে। তুমি প্রেজেন্ট ভুলে যাও, তুমি করো কন্টিনিউয়াস। আগে কন্টিনিউয়াস বোঝো, তারপর প্রেজেন্ট বুঝবে। কন্টিনিউয়াস মানে কি? না, চালিয়ে যাওয়া। কন্টিনিউয়াস কথাটা কোথা থেকে এসছে? কন্টিনিউ থেকে। যেমন কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, সেখান থেকে এসছে কিন্তু কন্টিনিউয়াস। তার মানেই কি? না, কন্টিনিউয়াস টেন্স মানেই কোনো কাজ বা ঘটনা চলছে, এ মতো বোঝাবে। ক্লিয়ার? এবার সেটা ধরো এখন কিছু চলছে, তাহলে কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধরো আগে চলতে ছিল, তখন কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে হবে, তখন সেটা কি বলবো? ফিউচার কন্টিনিউয়াস। আগে কন্টিনিউয়াসটা বুঝে নিলাম, যে কন্টিনিউয়াস মানেই কিন্তু কাজ বা ঘটনা চলবে। বোঝা গেল? এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে কি? বর্তমান। আর কন্টিনিউয়াস ঘটমান, কাল। টেন্স মানে কাল। তো সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি আমরা? কিভাবে লিখবো? না দেখো, বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা চলিতেছে বা হইতেছে, এরূপ বোঝালে ভার্ব এর যে রূপের পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বোঝা গেল? তাহলে সবাই সংজ্ঞাটা খাতায় লিখলে। কি লিখলাম? না, বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা চলিতেছে বা হইতেছে, এরূপ বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দেখো, এই যে সংজ্ঞাটা আমি বললাম না, এর মধ্যে তোমরা শুধু এই যে এই জিনিসটাকে মনে রাখো, যে ভার্বের রূপের পরিবর্তন, এটা ভালো করে মাথায় ঢোকাতে হবে। কারণ এটার উপরেই কিন্তু আমাদের যে 12টা টেন্স নির্ভর করে আছে। কি? ভার্বের রূপের পরিবর্তন। বুঝা গেল? দেখো, কেন আমি তাহলে বলছি যে এটা তোমরা মনে রাখবে। দেখো, আমি প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটোর স্ট্রাকচার পাশাপাশি লিখছি। তারপর তোমরা বলবে যে কেন স্যার ভার্বের রূপের পরিবর্তন এটাকে ভালো করে মনে রাখতে বলেছে। দেখো, কি না, সাবজেক্ট প্লাস, এখানটা আমি খালি রাখলাম, এম ডট ভি এর সাথে আইএনজি।
প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এবার তোমরা আমাকে দেখো, নিজেরাই বলতে পারবে যে এই খালি জায়গাটায় কি হবে। এবার একটু পুরোনো দিকে আসো। দেখো, আমি বলেছিলাম না যে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি মেনলি, কি কি না, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা আমি আগেই বলেছি, ওটার কাজ এখানে কিন্তু নেই। এখন কাজ আছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে মেনলি আমি ওটা নিয়েই বলছি। দেখ, অক্সিলারি ভার্বের আমি কাজটা কি বলেছিলাম বলতো, না মেন ভার্বের রূপের পরিবর্তন করতে সাহায্য করা বলেছিলাম, সবার মনে আছে। আচ্ছা, এই যে মেন ভার্বের সাথে আইএনজি করেছি, তার মানে কি মেন ভার্বের রূপের পরিবর্তন হয়েছে না হয়নি? হয়েছে, তাই তো। তাহলে হওয়ার জন্য কার প্রয়োজন লাগবে? অক্সিলারি ভার্বের, তাই তো। এবার দেখো, আমি আবার বলেছিলাম যে অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করে, কি কি না, সরি, দুভাগে, কি কি না, প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মোডালস। প্রাইমারি অক্সিলারিকে আবার তিন ভাগে বলেছিলাম, কি কি না, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বোঝা গেল? এখানে দেখো শুধু বলছি বি ভার্ব। বি ভার্ব কি বলেছিলাম, একটা প্রেজেন্ট ফর্ম আছে আর একটা পাস্ট ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম কোনগুলো? এম, ইজ, আর। এবং পাস্ট ফর্ম কোনগুলো? না ওয়াজ, ওয়ার। মনে আছে? এই দেখো, এবার আমি আজকে কি শিখছি? প্রেজেন্ট শিখছি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমাকে প্রেজেন্টের ফর্ম বসাতে হবে। তো প্রেজেন্টের আমি কি বসাবো? এম, ইজ, আর। কেন বসাবো? কারণ দেখো, এই যে মূল ভার্বের সাথে আইএনজি করছি, তার মানেই কি ভার্বের রূপের পরিবর্তন করছি। কার সাহায্য নিতে হবে? না বি ভার্বের। এবং প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর। তাহলে এখানে আমি কি বসাবো? এম, ইজ এবং আর। তাহলে ফুল স্ট্রাকচারটা কি হলো দেখো, সাবজেক্ট এম, ইজ, আর, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট আদার্স। আমি এটা পরে বলছি। এবারে একটু দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারে আসছি। তার স্ট্রাকচারটা কি দেখো, সাবজেক্ট এম ডট ভি ব্র্যাকেটে রুট ফ্রম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এবার তোমরা দুটো স্ট্রাকচার দেখো, তোমরা খালি চোখেই দেখতে পাচ্ছ না যে কিছুটা যেন পরিবর্তন মনে হচ্ছে? কোথায় না, দেখো এখানে অ্যামিজার আছে, এখানে মূল ভার্বের সাথে আইএনজি আছে। এখানে কিন্তু অ্যামিজারও নেই, মূল ভার্বের সাথে আইএনজিও নেই। এই পরিবর্তনটা আছে। তোমরা শুধু এখান থেকে এখানে আসো। দেখো দেখো, এখানে মূল ভার্বের সাথে আইএনজি করেছি, এখানে কিন্তু মূল ভার্বকে রুটেই রেখেছি, মানে ভার্বের রূপের পরিবর্তন করিনি। কিন্তু যখনই দেখো মূল ভার্বের রূপের পরিবর্তন করে দিয়েছি, আইএনজি করে দিয়েছি, তখনই কিন্তু দেখো টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। তার মানেই কি না, টেন্সটার চেঞ্জ কিন্তু কার উপরে নির্ভর করে হবে না, ক্রিয়াপদের রূপের উপরে বা ভার্বের রূপের উপরে। এই কারণেই বলছি তোমরা ডেফিনেশনটার মধ্যে ওই যে ভার্বের রূপের পরিবর্তন, এটা ভালো করে বুঝো। তাহলে এবার বোঝা গেছে যে ভার্বের রূপের পরিবর্তনের উপর নির্ভর করেই কিন্তু আমরা টেন্সের ডিফারেন্স করি। ক্লিয়ার? এবার এবার তোমরা কন্টিনিউয়াস স্ট্রাকচারে চলে আসো। দেখো, এখানে আমি বলেছি সাবজেক্ট প্লাস অ্যামিজার, তার মানেই কি সাবজেক্ট অনুযায়ী আমাকে অ্যামিজার বসাতে হবে। ক্লিয়ার? তো এই যে অ্যামিজারের ব্যবহার, এটা আমি আগেও বলেছি, যদি তোমাদের মনে না থাকে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নেবে। আমি একটু বলে দিচ্ছি তবুও। দেখো, এম আমরা কোথাও বসাই না, শুধুমাত্র আই এর পর। ইজ কোথায় বসাই? সাবজেক্টটা সিঙ্গুলার হলে। আর কোথায় বসাই? সাবজেক্টটা প্লুরাল হলে। এইটুকু হয়েছে। দেখো এক্সাম্পল, দেখো আমি ভাত খাইতেছি। সব সময় টেন্স চিনবে কাকে দেখে না, এই ক্রিয়াপদকে দেখে। আর কিচ্ছু দেখার দরকার নেই। তোমরা ক্রিয়াপদ দেখবে, টেন্স চিনতে পেরে যাবে। বাকি কি আছে কিচ্ছু জানার দরকার নেই, শুধুমাত্র ক্রিয়াপদ দেখো। এবার আমি কি বলেছিলাম যে ট্রান্সলেট করার সময় সবসময় দুটো স্টেপ ফলো করবে শেখার সময়, তারপর তোমরা করতে পেরে যাবে। কি না, প্রথমে আগে এটাকে সাজিয়ে নাও। কি হিসাবে সাজাতে বলেছিলাম না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
তাহলে দেখো এটা সাজালে এইভাবে আসবে, আমি খাইতেছি ভাত। এবার দেখো, কোনো বাংলা থেকে যখন তোমরা ইংলিশে ট্রান্সলেশন করবে তখন প্রথম কাজ কি, তোমাদেরকে টেন্স চিনতে হবে। টেন্স চিনবে কি দেখে, না ক্রিয়াপদ দেখে, খাইতেছি। আচ্ছা, খাইতেছি মানে কি, খাওয়া হয়, খাওয়া চলছে, না খাওয়া হবে বা খেয়েছিলাম, কোনটা, না খাওয়া চলছে, তাই তো। তাহলে চলছে মানেই কি, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস টেন্স তোমার এতটুকু মাথায় ঢুকে গেছে। এবার দেখো, যে আমি খাইতেছি ভাত, এই পুরো বাক্যটার মানে কি বোঝাচ্ছে, আগে খাচ্ছিলাম, এখন খাচ্ছি, না ভবিষ্যতে খাবো বা ভবিষ্যতে খাইবো, কোনটা, না এখন খাচ্ছি। আর এখনের ইংরেজি কি, প্রেজেন্ট, সাথে তার সাথে কন্টিনিউয়াস অ্যাড করে দাও, কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এবার ট্রান্সলেট করবো, দেখো আমির ইংরেজি কি, আই, আয়ের পরে কি বসবে, এম। এবার দেখো কি আছে, মেন ভার্বের সাথে আইএনজি। আমি কি বলেছিলাম, সব সময় মেন ভার্বের রুটের সাথে কিন্তু আইএনজি হয়, এটা মনে রাখবে। এই খাইতেছি, খাইতেছি কিন্তু ইংরেজি হয় না, ইংরেজি কার হয়, খাওয়া হয়, তার সাথে আইএনজি করলে তবে খাইতেছি হয়। বোঝা গেল? তাহলে দেখো, আই এম, খাওয়ার ইংরেজি কি, ইট, তার সাথে আইএনজি, তাহলে ইটিং, আই এম ইটিং। ভাতের ইংরেজি কি, রাইস, তাহলে কি হলো, আই এম ইটিং রাইস। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাথায় ঢুকেছে? এবার এই যে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা চিনবো কিভাবে, তোমাদের মনে একটা ডাউট আছে যে চিনবো কিভাবে, ইনডিফিনাইট কন্টিনিউয়াস তো গুলিয়ে যাবে। আমি একটা সুন্দর বাক্য লিখে দিচ্ছি, সেটা মনে রাখবে, দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সব সময় মনে থাকবে। দেখো, তোমরা খাতায় লেখো চুরি পদ্ধতি বা চেনার উপায়। কি, না চেনার উপায়। চুরি পদ্ধতি কেন বললাম, না এটা তোমাদের বেশি মনে থাকবে, চুরি কথাটা। চেনার উপায় দেখো কি, না বাংলায় ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছে ইত্যাদি বিভক্তি যুক্ত থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হয়েছে? কি বললাম, না বাংলায় ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছে ইত্যাদি বিভক্তি যুক্ত থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আজ পর্যন্ত আমরা কি শিখলাম, দুটো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি দুটো থেকে কিছু বাক্য দিচ্ছি, সেখান থেকে তোমরা ডিফারেন্স করো কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলেই বোঝা যাবে যে তোমরা দুটো টেন্স কতটা ক্লিয়ার বুঝতে পেরেছো কোনটা। তো আজ তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম, পরের দিন কি শিখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং সেখানে আমি তোমাদেরকে বলবো কিভাবে প্রেজেন্টের যে চারটে ভাগ আছে, ইনডিফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা একটা ছড়ার মাধ্যমে বা চার লাইনের মাধ্যমে আমরা কিন্তু পুরো টেন্সটা মনে রাখতে পারবো। চলো আজ এই পর্যন্ত।
দেখো 5টা সেন্টেন্স দিয়েছি, এখান থেকে তোমরা কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবে। কিন্তু দেখো এই 5টা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা তোমাদের কিন্তু খুঁজে বের করতে হবে এবং